नमस्कार बंधुरा आपनारा केमन आছেন आशा करी आपनारा भालो आছেন सुस्थ आছেন। आज के आमी खूब कम समয়ের মধ্যে পাটিসাপটা পিঠে করে দেখাবো। অনেকেই বলেন যে পাটিসাপটা পিঠে প্যানে আটকে যায় কিংবা ভাজ করতে গেলে ভেঙে যায়, কিন্তু আমি যেভাবে করব এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে কিন্তু প্যানে আটকেও যাবে না আর ভাজ করতে গেলে ভেঙেও যাবে না। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি পাটিসাপটার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন পাটিসাপটাটা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নেব হাফ কাপ চালের গুঁড়ো, মানে হাফ কাপের থেকে একটু বেশি আছে। যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটাই নিয়ে নেব ময়দা। ময়দাটা দিলে কি হবে, পাটিসাপটার পিঠেটা নরম হবে। আর যদি শুধু চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে কিন্তু পাটিসাপটার পিঠেটা শক্ত হয়ে যাবে। এবার আমি এর মধ্যে পাটালি গুড় দিয়ে দেবো। ব্যাটারে খুব বেশি মিষ্টি দেবেন না, কেন ব্যাটারে বেশি মিষ্টি হয়ে গেলে ব্যাটারটা কিন্তু একটুখানি দিয়ে দেবো নুন। যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে স্বাদটা ভালো হয়। এবার এইগুলো মিশিয়ে নেব। আপনারা ব্যাটারে খুব বেশি মিষ্টি দেবেন না, ব্যাটারে যদি খুব মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু প্যানে কিংবা কড়াইতে আটকে যাবে, তখন তুলতে অসুবিধা হবে, তখনই কিন্তু ভেঙে যায়। এখানে আমি দুধটাকে জাল দিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে তারপর জল দিয়ে এটাকে মেখে নিতে পারেন। আমি ব্যাটারটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেবো। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব কিন্তু ঘনও হবে না। খুব পাতলা করে ফেললে কিন্তু প্যানে দেওয়ার পর উঠবে না, আর যদি খুব ঘন করে ফেলেন ব্যাটারটা তাহলে কিন্তু প্যানে দেওয়ার পরে যখন পিঠেটা ভাজবেন খেতে যাবেন তখন কিন্তু কাঁচা থাকবে পিঠেটা। সেই বুঝে ব্যাটারটা রেডি করতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি সাইডে রেখে দিয়েছি। এবার পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এর মধ্যে গুড় দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নেড়ে দুধটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে দুধটা প্রায় হয়ে এসছে। এখানে একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছে, সেটা দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা পুড়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি মিষ্টি দিইনি পুরে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে পাটিসাপটা বানিয়ে নেবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। যে থালাটায় গুড় ছিল সেই থালাটায় আমি নামিয়ে নিচ্ছি। এবার পাটিসাপটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, ব্যাটারটা এইরকম হবে।
এখানে আমি যে কড়াইটা বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, একটা টিস্যু পেপার নিয়েছি, সেটা দিয়ে একটুখানি এটাকে মুছে নেব। এবারে 1 হাতা ব্যাটার নেব, নিয়ে এইভাবে দিয়ে কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু হবে না। এই পিঠেটা কিন্তু অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এবার উপরের ব্যাটারটা একটু শুকিয়ে এলে তারপর পুরটা দেব। দেখুন বন্ধুরা, উপরের ব্যাটারটা শুকিয়ে এসছে, এবার আমি পুরটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি এইভাবে চেপে দেবো, দিয়ে একটা খুন্তির সাহায্যে এইভাবে আস্তে করে মুড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর উঠে আসছে, আর দেখুন মোড়াতে গেলে ভেঙেও কিন্তু যাচ্ছে না। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। ব্যাটারটা ঠিকঠাক হলে পিঠেগুলো ঠিকঠাক হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এটা আমি তুলে নেব। এইভাবে আরেকটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আবার টিস্যু পেপার দিয়ে একটুখানি মুছে নেব। দিয়ে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো, দিয়ে আবার ঘুরিয়ে দেবো। এবার এটা একটু শোকাতে দেবো ব্যাটারটা, উপরের ব্যাটারটা। দেখুন বন্ধুরা, উপরের ব্যাটারটা শুকিয়ে গেছে। আবার পুরটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি চেপে দেবো, দিয়ে একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেবো। দেখুন একটুখানি এইভাবে উল্টে দিতে হবে। দেখুন দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, আর মোড়া ভাঁজ করতে গেলে কিন্তু একটু ভেঙে যাচ্ছে না। দেখুন আর একটা হয়ে গেল। এইভাবে আমি বাকি পিঠেগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সব পাটিসাপটাগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, আর দেখুন একটাও কিন্তু ফেটেও যায়নি, আর কোনো কিছু কিন্তু প্যানে কিন্তু আটকেও যায়নি। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আর একটা দেখুন আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।